রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবী, গাজওয়াতুল হিন্দের একটা যুদ্ধ হবে, যুদ্ধ। সাহাবী আবু হুরায়রা রাসূলকে বললেন, হে রাসূল, আমাদেরকে কি করতে বলছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার প্রশ্নের জবাব আমি পরে দিব, আমার কথা ভালো করে শোনো। আমি নবী যদি ওই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি, আমি নবী মুহাম্মদ, আমার সাথে কেউ যাক বা না যাক, আমি একাই গিয়ে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ করব, লড়াই করব। প্রিয় হরেন্দাবাসী, বিশ্ব মুসলিম জাতি, এই হাদিস থেকে অবশ্যই আপনি বুঝতে পারছেন গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র আমি যে গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করব বিষয়টা এমন নয়। গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ কোন ব্যক্তি যদি করে, বদরের যুদ্ধে যে সাহাবীরা অংশগ্রহণ করেছিল, ওই সাহাবীর মতো মর্যাদা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারী মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিবেন। কোন মুসলমান চাইবে যে আমার মর্যাদা বদরের মতো না হোক? যখন গাজওয়াতুল হিন্দ আসবে, সব মুসলমান চাইবে আমার মর্যাদা ওই বদরের যুদ্ধের মতোই হোক। সুতরাং বাংলাদেশকে নিয়ে 1-2 মিনিটের তুড়ি দেওয়া, বাংলাদেশ সীমান্তে মানুষকে হত্যা করা, এই সমস্ত উদ্ভট কথাগুলো, এগুলো বাংলাদেশের জনগণ টাইম দেয় না। কারণ বাংলাদেশের জনগণ অবিচ্ছিন্ন নয়, বাংলাদেশের জনগণ বিচ্ছিন্ন নয়। আমরা সবাই যাতে মাতাল তালে ঠিক, যদিও আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনা ইস্যু নিয়ে বিভিন্ন কাজ আমরা করে ফেলি, কিন্তু আমরা সবাই তালে এক জায়গায় আছি, বলি না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আজকে একটা আমল দিতে চাই। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা হুঙ্কার দিয়েছি, আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। একটা হুঙ্কার দিয়েছি যে এই শতাব্দী মুসলমানের শতাব্দী, বলিনি? এটা এমনি বলিনি। এই শতাব্দী ইমানদারদের শতাব্দী। এই শতাব্দীতে কোনো অস্ত্রের লৌকিকতা চলবে না। এই শতাব্দীতে সৈন্য সামন্ত সৈন্য বলের কোনো লৌকিকতা চলবে না। সব আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন, ইমানদারকে বিজয় করবেন।